চড়া সুদের টাকা নিয়ে সর্বশান্ত দুই পরিবার। কিছু টাকা বাকি থাকায় প্রাণনাশের হুমকি, চরম আতঙ্কে দুই পরিবার। অবশেষে থানার দ্বারস্থ তারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়ার বাসিন্দা সরজিৎ শর্মা পেশায় চড়া সুদের ব্যবসায়ী। জানা যায়, সরজিৎ শর্মার কাছ থেকে তার পার্শ্ববর্তী এলাকার দুই ব্যক্তি চড়া সুদে টাকা নিয়েছিল। যে পরিমাণ টাকা নিয়েছিল সেই পরিমাণের থেকেও বেশি সুদ গুনতে হয়েছে তাদের, যার কারণে নিজেদের বেশ কিছু সম্পত্তি বিক্রি করতে হয়েছে। সুদসহ টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিল সরজিৎ শর্মা। অবশেষে আতঙ্কিত হয়ে থানার দ্বারস্থ দুই ব্যক্তি। তাদের দাবি, সরজিৎ শর্মা বেআইনিভাবে এলাকায় চড়া সুদের ব্যবসা করে। অবশেষে অভিযোগকারী দুই ব্যক্তি শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত সরজিৎ শর্মার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তার জন্য আমি 5,000 করে এরকম টাকা নিতাম একজনের কাছে। কি নাম? বিশ্ব শর্মা। কি করে উনি? ওর ভালো নাম সরজিৎ শর্মা। কি করে উনি? অ্যাকচুয়াল ব্যবসা কি? ওনার ব্যবসা হচ্ছে ওনের আলমারি খাট এসব বিক্রি হয়, তার মধ্যেও হচ্ছে সুদে কারবার করে, চড়া সুদে। মানে হ্যাঁ, এটাই উনি দিয়ে তারপরে কি হয়েছে? তারপরে হচ্ছে মানে আমাকে এরকম রেগুলার ধরো 500, 1,000, 2,000 এইভাবে ইন্টারেস্ট নিত আমার কাছে। তারপরে ধরো এরকম 2-6 মাস নিয়েছে, আর আমি যা টাকা নিয়েছি তার 3 ডবল টাকা ওকে দিয়ে দিয়েছি। তারপরেও আমাকে হুমকি দিচ্ছে যে টাকা দিতে হবে, আসল টাকা এখনও, আসল টাকা বাদ দিয়েও 2,08,000 টাকা আমার কাছে চাইছে। রোজ এরকম হুমকি দিচ্ছে। কি গিয়েছে? হ্যাঁ, তারপরে হচ্ছে ওর জন্য আমার দোকানটা বিক্রি হয়ে গিয়েছে। দোকান বিক্রি করে ওকে টাকা দিয়েছি কিছুদিন আগে। নদিয়া থেকে অরিন্দম চক্রবর্তীর রিপোর্ট, টাইমলেস ডিপিকশন নিউজ।